হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই মন দিয়ে শোনো আর সবার জীবনের দুঃখ দূর করো এবং সঠিক দিশা খুঁজে নাও। এই 15 মিনিট গীতা পাঠ শোনার পর তোমাদের মন অনেক সুস্থ থাক এবং শান্তি হবে। একবার শ্রবণ করে দেখো, মন দিয়ে পরপর আমার যে গীতা পাঠ আছে সেটা তোমরা যদি মন দিয়ে রোজ 15 মিনিট করে, মাত্র 15 মিনিট করে শোনো, অবশ্যই তোমাদের ভালো হবে। তো শুরু করছি। আজকে আমি বিভাগ যোগের শ্লোক নম্বর 18। হরে কৃষ্ণ। তো অর্জুন জিজ্ঞাসা করল, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই 3 গুণের অতিক্রম করে? এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত। তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন, তার লক্ষণ কি? প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন? দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছেন তিনি কি রকমের জীবন যাপন করেন এবং তার কাজকর্ম কী রকম, সেগুলো কি নিয়ন্ত্রতা না অনিয়ন্ত্রিত। তারপর অর্জুন জিজ্ঞেস করেন কি উপায়ে দিব্য প্রকৃতির অধিষ্ঠাতা হওয়া যায়। সেটি খুব গুরুত্বপূর্ণ। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। তো বলেছেন যে পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ্য প্রবৃত ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত তা থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ সিজ্জকার্যে প্রবৃত্ত হয়, এইভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মাস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, মানে মাটিতেও যেমন সম্পন্ন আবার পাথর ও সোনাতেও সেই একই, মানে সব কিছুই তিনি একভাবে দেখে, যিনি প্রিয় ও অপ্রিয় বিশ্ব সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা শ্রুতি মান ও অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপসম্পন্ন এবং যিনি সমস্ত কর্মদায় পরিত্যাগী, তিনিই গুণাতীত বলে কথিত হন। তাৎপর্য বলেছে অর্জুন 3টি প্রশ্ন করেছিল এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলছেন যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। জীবন যখন জড় দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে এই জড় প্রকৃতির 3টি গুণের কোনো একটির নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত। তিনি যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবে প্রতি উদাসীন হয়ে থাকতে হবে। ভক্তি যোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয় কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণের অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করার কোনো প্রয়োজনীয়তা নেই। দেহে অবস্থিত প্রকৃত গুণগুলি কর্মে করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপ আত্মা ও সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কিভাবে?
তিনি জড় দেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না, অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ারও আকাঙ্ক্ষা করেন না। এইভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবৎ ভক্ত আপনা থেকেই মুক্ত হন। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রবাহিত। কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রবাহিত হন না। কৃষ্ণ ভাবনার বিভবে তিনি তার কর্ম করে যান, এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলে না অসম্মান করলো, তা সম্মান করলো কি আর অসম্মান করলো, তার কর্ম তিনি করে যাচ্ছেন। এই ধরনের মিথ্যা সম্মান বা অসম্মানের দ্বারা প্রভাবিত তিনি হন না। কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে তিনি তার কর্ম করে যান, এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলো না করলো, অসম্মান করলো, তার প্রতি তিনি ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার জন্য পক্ষে তিনি অনুকূল থাকে, তা তিনি গ্রহণ করেন। তাছাড়া পাথরই হোক বা সোনাই হোক, তার কোনো জড়বস্তুর দরকার হয় না। কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন, এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না, কারণ তিনি সামাজিক উত্থান ও গোলযোগের অনিত্য সম্পর্কে পূর্ণরূপে অবগত। তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছুর করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছুই করেন না। এই রকম আচরণের দ্বারা প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারা যায়। তাই কি বলেছে, মাং চাহ জোহ ব্যভিচারণায় ভক্তি জগন সেবতে সগুণানো সমিতিত্বতানা ব্রহ্মভুয়ায় কল্পেতে। মানে হচ্ছে, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃত সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নতি করে। হরে কৃষ্ণ। এই শ্লোকটিতে হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন। কি প্রশ্ন করেছেন? নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি, ও তার উত্তর। পূর্বের বিশ্লেষণ করা হয়েছে, জড়জগৎ পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাবে, তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। তাই চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ, আর শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা। কৃষ্ণ ভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সবই বোঝায় না, শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না। রাম নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংসদ প্রকাশেও সেবা বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছে, যিনি তাদের এই কোনো একটি রূপের সেবা করেন। তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন। এটি জেনেও রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ, চিত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সব শক্তিসম্পন্ন, সর্বজ্ঞ, এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় আত্মা প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে যুক্ত করেন, যদিও জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করা সম্ভব, তবুও তিনি অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে সেই কথাই পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড়া গুণের প্রকৃতর গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনাময় ও কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সৎ, চিত ও আনন্দময়, ও জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, ঠিক যেমন সোনার কণার সোনার খনির অংশ। এইভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো গুণসম্পন্ন জীব ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন, ভগবান ভক্ত আছেন, এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরম পুরুষোত্তম ভগবান এই
জীব ও দুজনের ব্যক্তির স্বাতন্ত্র্যই বর্তমান, তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। এই অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন, সেই স্তরে যদি উন্নতি না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয়। রাজার সচিব হতে হলে তাকে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এইভাবে সে গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মবসান ব্রহ্মপতি ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে পারে। ব্রহ্মস্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে। ব্রহ্মণ হি প্রতিষ্ঠায়ম মৃত্যুশাব বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিক্রস্য। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠিতা ও বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়। ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমৃত তত্ত্ব, অবিনশ্বর তত্ত্ব, নিত্য আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধ, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধ ও পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বের হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অধীন তত্ত্ব। তাই সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিষ্কৃষ্ট শক্তির প্রকাশ। ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড়া প্রকৃতি সক্রিয় করেন এবং সেটি হচ্ছে জড়া প্রকৃতিতে চেতনার প্রকাশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নতি হন। জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর। এই স্তর ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত, কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি। তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থায় থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মার উপলব্ধ স্তরে উন্নতি হতে পারেন এবং তারপর পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে। চতুষ্সনা বা 4 কুমারেরা প্রথম নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নতি হন। যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নতি হতে পারেননি তার সর্বদাই অধঃপতনের সম্ভাবনা ছিল। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উপনীত হতে পারেন, কিন্তু তিনি যদি অগ্রসর না হন পরম পুরুষোত্তম ভগবান তিনি যদি জানেন তাহলে বুঝতে হবে যে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নতি হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে। বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে রস্য বৈশ্য রসংহি এবায়ং লব্ধনন্দী ভবতী। কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধার বলে জানতে পারেন তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান ষোড়শপূর্ণ এবং ভক্ত যখন তার সমীপবর্তী হন তখন এই ষোড়শয্যের বিনিময়ে হয়। রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। হরে কৃষ্ণ। তেমনি ভক্তিযোগের ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায়। রাধা মাধব। তাই ব্রহ্ম উপলব্ধির অথবা নিত্যান্ত অথবা অবিনশ্বত্ব ভক্তিযুক্ত ভগবানের সেবায় অন্তর্বর্তী ভক্তযুগে যিনি ভগবানের সেবা করেছেন তিনি এই সব কয়টি গুণেরই অধিকারী। জীব যদি প্রকৃতগতভাবে ব্রহ্ম তবু জড়া প্রকৃতির উপর অধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধিপত্য হয়েছে। তার স্বরূপে জীব জড়া প্রকৃতির 3টে গুণের অতীত, কিন্তু জড়া প্রকৃতির সংস্রবে আসার ফলে যে সত্য রজতম প্রকৃতি 3টে গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, এই 3টি গুণের সংসর্গের ফলে জড় জগতের উপর অধিপত্য করবার বাসনার উদয় হয়।
কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড়া প্রকৃতির উপর অধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবদ ভক্তি পন্থা বা শ্রবণ বা কীর্তন স্মরণ আদির মাধ্যমে শুরু হয়, অর্থাৎ ভগবদ ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবধা ভক্তির অঙ্গ ভক্তর সঙ্গে অনুশীলন করা উচিত বা শ্রবণ করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরু প্রভাবে ধীরে ধীরে অতিপুত্ত করার জন্য জড় বাসনাগুলি দূর হয়। তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সদূর বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে 22 থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়টি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবান সেবার অন্তত সরল, এতে কেবল সর্বদা ভগবান সেবায় নিযুক্ত হতে হয়। শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলা বিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয়, ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলকভাবে আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য গান সম্ভবিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে হরে এই জপ কীর্তন করতে হয় এবং ভগবান তার ভক্তের আবির্ভাব তিরোভাব তিথিগুলোতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বত্রভাবে মুক্ত হওয়া যায়। এইভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত। ইতি জড়া প্রকৃতি ত্রিগণ বিশিষ্ট বিষয় গুণত্রয় বিভাগযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের গীতা পাঠ আমি এখানে শেষ করলাম। সবার ভালো লাগলে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ লিখতে ভুলো না। সবার সুখ শান্তি ভরে উঠুক জীবনে, এই কামনা করে আজকে আমি আমার গীতা পাঠ এখানেই শেষ করলাম। রাধা মাধব হরে কৃষ্ণ।